নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে না সত্যি ভিডিও বানানোর আগে একটা বিষয় ভাবছিলাম, আজকে কি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসব। তার কারণ সমীক্ষা হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক বা বিদেশি সম্পর্ক হোক, আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছি। আজকের বিষয়টা একটু অন্যরকম। হ্যাঁ, অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজকের বিষয়টা হঠাৎ করে মাথায় আসে। পশ্চিমবঙ্গে তো ভোট আসছে, কয়েকদিন বাকি রয়েছে, কয়েকদিন মানে 1 থেকে 1.5 মাস। তাই এই নির্বাচনে ঠিক কেমন ফলাফল হতে পারে সেটা তো বিভিন্ন সংস্থা সমীক্ষা নিয়ে আসছেই। আমরা যদি বিষয়টাকে এআইকে জিজ্ঞেস করি, এআই তো আমাদের মানে সব কাজই করে দিচ্ছে, সবাই তো এআই নির্ভর হয়ে গেছে। এআই কি বলতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ফলাফল কেমন হতে পারে? আমি তাই জন্য এআইয়ের কাছে প্রশ্ন করি পশ্চিমবঙ্গ নির্বাচন কেমন হতে পারে। এবার এআই ওর মতো করে উত্তর দিয়েছে। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঠিক কেমন হতে পারে। চ্যাট জিপিটির উত্তর কিন্তু অত্যন্ত চমকে দেওয়ার মতো। আমি সেই চ্যাট জিপিটির যে অ্যান্সারটি সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা, চ্যাট জিপিটি যে ইঙ্গিত দিয়েছে তা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো, অন্তত আমি দেখে চমকে গেছি। তবে এর ফলাফল যদি মানে বাস্তবের সঙ্গে মেলে তাহলে তো মানে বলাই নেই আর। যাই হোক, এই চ্যাট জিপিটি যে মানে জানিয়েছে আমাকে, তাদের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল নাকি পেতে পারে 230 থেকে 210টি আসন। মানে অবাক করার মতো বিষয়। এআই জানিয়ে দিচ্ছে তৃণমূল হিউজ। শেষবার 2021 সালে তৃণমূল পেয়েছিল 213টি আসন। এবার নাকি সেটাও ছাপিয়ে যেতে পারে, আর সবচেয়ে কম হলে মাত্র সেটা থেকে 3টি আসন কমবে, অর্থাৎ 210 থেকে 230 হিউজ মার্জিনে জিততে পারে তৃণমূল, এমনটা দাবি করছে চ্যাট জিপিটি এআই। আর সে বিজেপির ফল কিন্তু চ্যাট জিপিটি অনুযায়ী 60 থেকে 80, আর স্পষ্ট করে তারা জানিয়েছে 60 থেকে 80। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 77টি আসন। এবার যদি খুব ভালো হয় সেটা থেকে 3টি আসন বাড়বে 80টি, আর কমলে সেটা থেকে আরও কমে হবে 60টি। ফলে বিজেপির পক্ষে নাকি এই নির্বাচনটা ক্ষমতায় আসার কোনো ধারে কাছে নেই, এটা চ্যাট জিপিটি জানাচ্ছে। আচ্ছা, এবার আমি চলে গেলাম বাকি দলগুলো। চ্যাট জিপিটি এক্ষেত্রে প্রত্যেকটা দলে আলাদা আলাদা করে সমীক্ষা রিপোর্ট জানিয়েছে আমাকে। কংগ্রেস আর বামেরা একসাথে তো লড়বে না, আলাদাই জানিয়েছে। তাই চ্যাট জিপিটিও ঠিক তেমনই জানিয়েছে। চ্যাট জিপিটির দাবি অনুযায়ী কংগ্রেস পেতে পারে 0 থেকে 5টি আসন। কোন কোন আসন কে কোন দল পেতে পারে সেটা কিন্তু চ্যাট জিপিটি জানাতে পারেনি, এটা আমি স্পষ্ট করে বলে রাখছি। আর এটা সম্পূর্ণ এআই ভিত্তিক, বাস্তবের সঙ্গে কতটা মিল হবে সেটা তো আগামী দিনে দেখাই যাবে, কারণ এটা এআই যে সবসময় সত্য হবে তেমনটা তো হয় না। ফলে দেখা যাক আগামী দিনে কি হয় এই বিষয়। এবার আরটা বাম বাম জোট বাম জোট হিসেবে তারা দেখাচ্ছে যে লেফট ফ্রন্ট, বাম ফ্রন্ট পেতে পারে হচ্ছে 0 থেকে 5টি আসন। এবার বামেরা 0 থেকে 5টি আসন ঠিক কোন জোটের মাধ্যমে পাবে সেটা আগামী দিনের মধ্যে দেখা যাবে। কিন্তু চ্যাট জিপিটির এই সমীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই সমীক্ষা রিপোর্ট জানি না কতটা মিলবে। চ্যাট জিপিটি তো মানে একটা ইয়ে নয়, মানে বাস্তবে তো মাঠে নেমে সমীক্ষা করেনি। আমি শুধুমাত্র প্রশ্নটা করেছি কেমন হতে পারে, চ্যাট জিপিটি এই উত্তরটা দিয়েছে, তাই ভাবলাম এই বেশ ইন্টারেস্টিং বিষয়টা, আর এটা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। এবার আপনারা এই ভিডিওটাকে মানে এই চ্যাট জিপিটির সমীক্ষাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর সঙ্গে আরেকটা ছোট তথ্য আমি জুড়ে দিতে চাইছি। আমি প্রায় 2 থেকে 3 দিন আগে আরেকটা সমীক্ষা নিয়ে আমি রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টটা কিন্তু চুনাবি সার্ভে বলে একটি সংস্থা জানিয়েছিল। তারা কি জানিয়েছিল? তাদের দাবি অনুযায়ী বিজেপি কিন্তু হিউজ মার্জিন পেতে পারে। বিজেপি রাজ্যের 294টি আসনের মধ্যে বিজেপি একাই নাকি পেতে পারে 172টি। ওকে, আর তৃণমূল পেতে পারে 112টি, আর বাম কংগ্রেস জোট মিলে হয়তো 10টি আসন পেতে পারে। এরা এই সমীক্ষা জানিয়েছিল। এবার চুনাবি সার্ভে কখন এই সমীক্ষা করেছে, মানে এসআইআর আগে না মাঝে না লাস্টে, আমি জানিই না এই বিষয়। কারণ তারা চুনাবি সার্ভের সঙ্গে এই সমীক্ষা আমি জড়িত ছিলাম না। এই সংস্থাটি এই সমীক্ষা চালিয়ে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, সেখান থেকে তথ্যটা নিয়ে আমি আপনাদের কাছে জানাচ্ছি। কারণ এই সংস্থার এই সমীক্ষাটি দেখলাম প্রত্যেকটা জেলা ধরে ধরে এরা জানিয়েছে। এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আগে বানিয়ে রেখেছিলাম, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন ফলাফল হতে পারে চুনাবি সার্ভে রিপোর্ট অনুযায়ী। এটা আপনারা আমাদের প্লে লিস্টে অবশ্যই পেয়ে যাবেন, সেটা অবশ্যই আপনারা দেখবেন। তবে চুনাবি সার্ভের সমীক্ষাটাও আমি চ্যাট জিপিটির সঙ্গে আপনাদের জানিয়ে রাখলাম, যে যেই সংস্থা মাঠে নেমে হয়তো দাবি করেছে যে তারা সমীক্ষা চালিয়েছে তাদের ফলাফল কেমন হতে পারে, আর চ্যাট জিপিটি যা অনেক ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান করে দেয়, তাকে জিজ্ঞেস করে ঠিক কেমন উত্তর পেলাম।
ঠিক এই রিপোর্ট কতটা মিলবে বা কতটা মিলবে না সে তো আগামী দিনে আমরা দেখবই। তবে এই প্রতিবেদন কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।